সত্য তাল বৃক্ষ তাহা কানন ভিতর, অতি বৃদ্ধ অতি স্থূল অতি উচ্চতর। সপ্ত তাল দেখি প্রভু আলিঙ্গন কইল, সশরীরে সত্য তাল বৈকুণ্ঠে চলিল। তো মহাপ্রভু চলতে চলতে আজ সেই দক্ষিণ ভারত ভ্রমণ করতে করতে পুনরায় মহাপ্রভু ঋষ্যমুখ পর্বতে উপস্থিত হয়েছেন। ঋষ্যমুখ পর্বত থেকে তিনি দণ্ডকারণ্যে গেলেন। সেখানে সত্য তাল বৃক্ষ তাহা কানন ভিতর, অতি বৃদ্ধ অতি স্থূল অতি উচ্চতর। প্রভু প্রথমে ঋষ্যমুখ পর্বত থেকে তিনি দণ্ডকারণ্যের মধ্যে উপস্থিত হলেন। তো সেই দণ্ডকারণ্যের মধ্যে 7টি তাল গাছ, যারা সেই ত্রেতা যুগ থেকে দাঁড়িয়ে আছে। তাল গাছ 7টি ত্রেতা যুগ থেকে দাঁড়িয়ে আছে। ভগবান রামচন্দ্র যখন গিয়েছিলেন ঋষ্যমুখ পর্বতে, তো সে সময়ে সুগ্রীব সেখানে ছিলেন। তো সুগ্রীব প্রভুকে দেখে তো ভয় পেয়ে গিয়েছিলেন। তো সেখানে সুগ্রীব যখন ভয় পেয়েছেন দুইজনাকে দর্শন করে দূর থেকে, সুগ্রীব ভেবেছিল আমার ভাই বালি হয়তো কোন শত্রু পাঠিয়েছেন। তো সেই জন্য হনুমানজিকে বললেন, যাও তুমি দেখে এসো এরা দুইজনকে। তো সেই জন্য হনুমানজি এসেছিলেন। আগে চলে বাহ রির ঘুরায়া, ঋষমুখ পর্ব ক্যোনিরায়া, তাঁরহ সজীব সহিত সুগ্রীবা, आवत देखी अतुल बल शिवा। आगे चले बहुरी रघुराया, ऋष्यमुख पर्वत नियराया। মানে আগে প্রভু রামচন্দ্র, পেছনে লক্ষ্মণজি। তো এই দর্শন করে হনুমানজি এসেছেন। তাহারহ সচিবী সহিত সুগ্রীবা, আগত দেখি অতুল বল শিবা। মানে অতি বলবান দুইজনকে দর্শন করে সুগ্রীব ভয় পেয়ে গেছেন। তো সেখানে তিনি হনুমানজিকে প্রেরণ করেছেন। হনুমানজি বিপ্র রূপ ধরি কপিতাহ গয়ে, মাথা নাও পুছত আশোভায়ু, কটুম শ্যামল গৌর শরীরা, ক্ষত্রিয় রূপ ফিরহু বনধীরা। বিপ্র রূপ ধরি কপি তাহা গয়েউ, মাথা নাও পুছত অশোভায়ু। হনুমানজি ব্রাহ্মণের রূপ ধারণ করেছেন, করে প্রভুর সম্মুখে গিয়েছেন। গিয়ে আগে প্রণাম করেছেন। প্রণাম করে জিজ্ঞাসা করছেন, কো তুম শ্যামল গৌর শরীরা। বলছেন তোমরা দুইজন কে? একজন শ্যামল আর একজন গৌর, একজন কালো আর একজন পরিষ্কার। তো একজন শ্যামল বর্ণের আর একজন গৌর বর্ণের। তো বলছেন তোমরা কারা? দুইজন। ক্ষত্রিয় রূপ
ধরেও বন ধীরা বলছেন তোমাদের দর্শন করে যা মনে হচ্ছে তোমরা ক্ষত্রিয়, তো তোমরা কে? তো এই কথা যখন বলেছেন প্রভু উত্তর দিলেন, কৌশল দাস রথ কে जाए हम पीतु बचन मानिवन आए नाम राम लक्ष्मण दो भाई संग नारी सुकुमारी सुहाई। কি বললেন? कौशल दशरथ के जाए हम पितु बचन मानी बन आए नाम राम लक्ष्मण दो भाई संग नारी सुकुमारी सुहाई। यहाँ हरि निशिचर वैदेही विप्र फिरहु हम खोजत तेही। বলছেন আমরা, আমি রাম আর লক্ষ্মণ, আমরা দুই ভাই, সঙ্গ নারী সুকুমারী সুহাই। বলছেন আমাদের সঙ্গে একজন নারীও ছিলেন, তিনি সুকুমারী। তো ইহা হরি নিশিচর বৈদেহী, তো সেই বৈদেহীকে এখানে নিশিচর মানে রাক্ষসরা হরণ করেছে। তো এই জন্যে আমরা এখানে ভ্রমণ করছি, ঘুরে বেড়াচ্ছি। তো বিপ্র ফিরহু হাম খজত তেহি, বলছেন ব্রাহ্মণ আমরা এই জন্য এখানে তাকে খুঁজে বেড়াচ্ছি। आपन चरित कहाँ हम गाई कहूँ विप्र निज কথা বুঝাই। এবার প্রভু বলছেন, হে ব্রাহ্মণ আমরা তো আমাদের পরিচয় সব দিয়ে দিলাম, এবার তুমি তোমার পরিচয় দাও, তুমি কে? আর যেই বলেছেন প্রভু পহচানি परौ गई चरौना सो सुख उमा जाई नहीं रचना। মহাদেব বলছেন এইবার, মহাদেব পার্বতী দেবীকে শ্রবণ করাচ্ছেন এই প্রসঙ্গ। তো কি বলছেন? প্রভু পেহেচানি পরেউ গহি চরণা, মানে প্রভুকে হনুমানজি চিনে ফেলেছেন। প্রভুকে চিনে হনুমানজি প্রভুর চরণে গিয়ে পড়েছেন, পড়ে বলছেন প্রভু তুমি আমাকে চিনতে পারলে না, তোমার দাসকে তুমি চিনতে পারলে না। হনুমানজি বলছেন, তো এখানে মহাদেব বলছেন কাহো সো সুখ উমা যায় নাহি বর্ণনা। সেই মুহূর্তের যে সুখ হনুমানজি প্রভুকে দর্শন করে যে সুখ পেয়েছেন, বললেন সে বর্ণনা দেওয়া সম্ভব নয়। মহাদেব পার্বতী দেবীকে বলছেন। তো সেখানে এই পরিচয় পাওয়ার পর হনুমানজি সুগ্রীবের কাছে সংবাদ দিলেন, ভয়ের কোনো কারণ নেই। তো সুগ্রীব এবার এলেন। এবার যখন সুগ্রীব এসেছেন সুগ্রীবের কাছে, এবার বন্ধুর সাথে যখন দেখা হয়েছে, তো দুইজনের সাথে তো খুব বন্ধুত্ব আগের থেকেই আছে। তো এবার সুগ্রীবকে জিজ্ঞাসা করছেন যে তুমি এখানে কেন, রাজপাট ছেড়ে এই বনের মধ্যে কেন? তো তখন সুগ্রীব সব বললেন যে এই এই ঘটনা, বালি আমাকে কাড়িয়ে দিয়েছে, তো সেই জন্য আমি এখানে থাকি। তো প্রভু এই কথা শ্রবণ করে কি বলছেন? সুনহ সুগ্রীব মারিহ বালিহি একহি বান ব্রহ্ম রুদ্র শরণাগত গেয় না উবরহি প্রাণ। সুগ্রীব শোনো, আমি বলছি এক বাণেই বালিকে বধ করব, ও মহাদেব ব্রহ্মা এসে তাকে কেউ রক্ষা করতে পারবে না। এই কথা শ্রবণ করে সুগ্রীবের মনে সংশয় হলো। সুগ্রীব বিশ্বাস করতে পারছেন না প্রভুর এই কথা। কেন সুগ্রীব এই কথা শ্রবণ করে প্রভুকে নিয়ে গেছেন সেই ওই তাল গাছের কাছে। 7টি তাল গাছ লাইন দিয়ে পাশাপাশি দাঁড়িয়ে আছে, ওইখানে নিয়ে গিয়ে বলছেন যে এই তাল গাছ বালি এক বানে, 7টি তাল গাছকে বালি এক বানে বিদ্ধ করতে পারে, একটা বান দিয়ে 7টি তাল গাছ বিদ্ধ করতে পারে। তো এই যখন বলেছেন তখন প্রভু কি করলেন? এই কথা শ্রবণ করে প্রভুও বান নিক্ষেপ করলেন, আর সেই এক বানে সেই 7টি তাল গাছকে তিনি বিদ্ধ করলেন।
একবারে। তো এই দেখে সুগ্রীবের এবার বিশ্বাস হলো, তাহলে প্রভু বালিকে বধ করতে পারবে। তো সেই দিন থেকে সেই তাল গাছ কলিযুগ পর্যন্ত দাঁড়িয়ে আছেন। তো এই জন্য এখানে কবিরাজ গোস্বামী বলছেন অতি বৃদ্ধিও, তাল গাছগুলো সব বৃদ্ধ হয়ে গেছে, অতি বৃদ্ধ, অতি স্থূল, অতি উচ্চতর, মানে অতি লম্বা, মানে খুব লম্বা হয়ে গেছে, আর খুব মোটা সোটা হয়েছে তাল গাছ সাতটি, আর বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে। এই জন্য বলছেন, কারণ এই তাল গাছগুলো সব ত্রেতা যুগ থেকে দাঁড়িয়ে আছেন এই কলি যুগ পর্যন্ত, এখান থেকে 550 বছর আগে পর্যন্ত ছিল। মহাপ্রভু যখন গেলেন, মহাপ্রভু গিয়ে কি করলেন, সেই তাল বৃক্ষকে একটা একটা করে তাল বৃক্ষকে আলিঙ্গন করে না জড়িয়ে ধরলেন, আর যেই তাল বৃক্ষকে তিনি জড়িয়ে ধরেছেন সেই তাল গাছ একটা একটা করে সব শরীরে সেখান থেকে বৈকুণ্ঠ গমন করলেন। তো এই দৃশ্য দর্শন করে সমস্ত যে ভক্তবৃন্দ তারা সবাই কি বলছেন, যে সপ্ত তাল দেখি প্রভু আলিঙ্গন করিল, সশরীরে সপ্ত তাল বৈকুণ্ঠে চলিল, শূন্য স্থান দেখি লোকের হইল চমৎকার, লোক কহে এ সন্ন্যাসী রাম অবতার। তাল গাছগুলো আর নেই, যখন তাল গাছগুলো চলে গেছে তখন সবাই বলছেন যে এই সন্ন্যাসী আর কেউ নন, স্বয়ং রামচন্দ্র। তিনি না হলে এই তাল গাছ এখান থেকে এইভাবে সশরীরে চলে যেত। তো সেই 7টি তাল গাছকে তিনি উদ্ধার করলেন। সেখান থেকে প্রভু এবার গেলেন কোথায়, এবার এলেন তিনি সেই পম্পা সরোবর যেখানে শবরী মাতা ছিলেন। তো সেখান থেকে তিনি শবরী মায়ের সেখান থেকে দর্শন করে পরবর্তীতে প্রভু আসি করিল পম্পা সরোবর স্নান, পঞ্চবটি আসি তাহা করিল বিশ্রাম। পঞ্চবটিতে যেখানে ছিলেন বনবাসকালে বাল্মীকি মুনির আশ্রম, সেখানে প্রভু গেলেন। সেখান থেকে নাসিক তম্রকেশ্বর দেখি গেলা ব্রহ্মগিরি, কুশাবর্ত আইল যাহা জন্মিলা গোদাবরী, যেখানে গোদাবরী নদী সৃষ্টি হয়েছে, মানে উৎসস্থল, সেখানে প্রভু গেলেন। সপ্ত গোদাবরী দেখি তীর্থ বহুতর, পুনরপি আইল প্রভু বিদ্যা নগর। পুনরায় প্রভু বিদ্যানগর এসে উপস্থিত হয়েছেন। বিদ্যানগর কেন এলেন? বিদ্যানগরে কে ছিলেন? বিদ্যানগরে ছিলেন সেই রায় রামানন্দ। তো সেখানে সেই রামানন্দের কাছে প্রভু পুনরায় ফিরে এসেছেন। তো এই নবম পরিচ্ছেদের যে বিষয়বস্তু সেটি কি? সেটি হচ্ছে প্রেম ভক্তি সাধ্যসার। মহাপ্রভু বললেন এই পরিচ্ছদের মূল কথা প্রেম ভক্তি সাধ্যসার। এই প্রেম ভক্তি যদি সার না হতো তাহলে আজ প্রভু এইভাবে ঘুরে ঘুরে বেড়াতেন না, এইভাবে সমস্ত জায়গায় প্রভু ঘুরে ঘুরে বেড়াতেন না। যদি প্রেম ভক্তি সার না হতো, যদি প্রেম না থাকতো, আজ প্রভু সেই ত্রেতা যুগে যেখানে গিয়েছিলেন সেই ঋষ্যমুখ পর্বতে, সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন। পম্পা সরোবরে গিয়েছেন যেখানে শবরী মাতা ছিলেন। আমরা গত প্রসঙ্গে শবরী মায়ের কথা শ্রবণ করছিলাম। তো এখানে গিয়েছেন, কেন গিয়েছেন? কারণ সেখানে তার ভক্ত ছিল, প্রেমী ভক্ত ছিল। এই জন্য প্রভু এই কলিযুগে পুনরায় সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন। কারণ কি? কারণ হচ্ছে মানে যার প্রেমী যেখানে থাকবে তার কাছে সেই স্থানই প্রিয় হবে। যার প্রেমী যেখানে থাকবে, যার মন যেখানে থাকবে, আমার মন কোথায় থাকবে? আমার ভালোবাসার মানুষ যেখানে থাকবে আমার মন সেখানে থাকবে। আমার মন সেখানে থাকবে যেখানে আমার ভালোবাসার মানুষ থাকবে, আর সেই স্থানই হবে আমার কাছে সব থেকে প্রিয়। তো এই জন্যে এমন প্রেম ভক্তি এমনই একটি বিষয়, দেখুন সেই ত্রেতা যুগে যেখানে দেখা হয়েছিল নিজের
ভক্তের সাথে। আর এই কেমন ভক্ত, ইনি যেমন তেমন ভক্ত নয়। মানে আমার আত্মকল্যাণ কখন হবে? বলেন আত্মকল্যাণ তখন হবে তুমি যখন তুমি যেভাবে প্রভুর নাম করছো, আমি যেভাবে ভগবান নাম জপ করছি, ঠিক সেইভাবে আমার ভালোবাসা পূর্ণতা পাবে তখন যখন ভগবান, আমি যেভাবে ভগবান নাম জপ করছি, আমি যেভাবে ভগবানের নাম করছি, ঠিক সেইভাবে ভগবান যখন আমার নাম জপ করবে তখনই পূর্ণতা পাবে ভালোবাসা, তার আগে নয়। তো এনারা এমন ভক্ত ছিলেন, এই শবরী মাতা, এই সুগ্রীব, এই হনুমানজি, এনারা এমন ভক্ত ছিলেন যার নাম প্রভু জপ করেন, ভগবান জপ করেন ভক্তের নাম। কবিরদাসজি বলেছিলেন গতদিন, কবিরদাসজি বলছেন কবিরা কবিরা কিউ জপো যাও যমুনা কে তীর। প্রভু তুমি এখানে কবির কবির নাম কেন জপ করছো, যমুনার তীরে যাও। এক গোপিন কে প্রেম মে বহে গয়ে লাখ লাখ কবির। বলছেন 1 লক্ষ কবির একজন গোপীর সমান হবে না, তো তুমি সেখানে যাও, গিয়ে গোপীদের নাম জপ করো, আমার মতো কবিরের নাম তুমি জপ করো না। তো দেখুন কবিরদাসজি কি বলছেন, আহা ভগবানই বলেছেন এই কথা যে কবিরাম নির্মল भयो जैसे गंगा नीर पाछे पाछे हरि फिरे कहते কবিরা কবি। ভগবান বলছেন যে কবিরা মন নির্মল भयो, বলছেন কবির যার মন এমন গঙ্গার মতো নির্মল হয়েছে, গঙ্গা জলের মতো নির্মল হয়েছে, আমি সর্বক্ষণ তার পেছনে পেছনেই ঘুরে বেড়াই, আর আমি সর্বক্ষণ তার নামই জপ করতে থাকি। সে ভক্ত যেমন আমার নাম জপ করে, আমিও ঠিক সেই ভক্তের নাম জপ করি। আর এই কথা কে বলছেন? কবিরদাসজি বলছেন, কবিরদাসজির কথা। কবিরদাসজি কি বলছেন জানেন? কবিরদাসজি বলছেন ওই সবাই বলে কি এই কঠিন কি লেখা, আমরা যা বলি সব বই পড়ে বলি, আমরা গ্রন্থ পড়ে বলি। আর কবিরদাসজি কি বলেন? কবিরদাসজি বলছেন আমি যা বলি আঁকন কি দেখা, বলছেন আমি চোখে দেখে সেই কথা বলি, আমি কোনো পড়াশোনা করে কোনো কথা বলি না, আমি যদি চোখে দেখি আমি সেটা বলি। তো কবিরদাসজি যা যা বলেন তিনি সব চোখে দেখেছেন। তাই কেন চোখে দেখেছেন? কারণ ইনি কে? ইনি তো সাধারণ কেউ নন, ইনি বৈকুণ্ঠ থেকে এসেছেন, ইনি বৈকুণ্ঠ থেকে এসেছেন কবিরদাসজি। এই জন্য বলছেন আমি যা যা বলি সব চোখে দেখা বিষয়ে বলি, আমি পড়া বিষয় বলি না, আমি যা যা বলি সব দেখা বিষয় বলি। ইনি বৈকুণ্ঠে ছিলেন, ইনি বৈকুণ্ঠে গিয়ে বসে দেখেছেন যে প্রভু ভক্তের নাম জপ করেন বসে বসে। ভক্ত যেমন ভগবানের নাম জপ করেন, ভগবানও ভক্তের নাম জপ করেন। তো তখনই আমার আত্মকল্যাণ হবে, তখনই। আমি নাম করলে কল্যাণ হবে না, কল্যাণ তখনই হবে যখন ভগবান আমার নাম করবেন। তো কখন? সে হচ্ছে ওই নির্মল যখন হব। এর প্রসঙ্গ আমি সব শেষে যাচ্ছি। কবিরাজ গোস্বামী ওই কথা বলছেন। তো যে কথা যে প্রভু আজ এখানে এসেছেন কলিযুগে, কেন? তার ভক্ত সেখানে আছে, যেমন তেমন ভক্ত নয়। যে ভক্তের নাম ভগবান জপ করেন, যে ভক্তের নাম তিনি জপ করেন, সেই ভক্ত এখানে ছিলেন। আর এই জন্যে এই স্থানে তিনি এসেছেন। যার প্রেমী যেখানে থাকে সেই স্থানই তার কাছে সব থেকে প্রিয় হয়ে যায়। এই জন্য প্রভু আজ এই কলিযুগে সেই সেই স্থানে এসে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, আর সেই পূর্বের কথা তিনি স্মরণ করছেন সেখানে এসে। তো পরবর্তীতে প্রভু বিদ্যানগর এসেছেন রায় রামানন্দের কাছে। দণ্ডবত হইয়া পড়ে চরণে ধরিয়া, আলিঙ্গন কইল প্রভু তারে উঠাইয়া। দুইজন প্রেমাবেশে করায়ে ক্রন্দন, প্রেমাবেশে শিথিল হইল দুইজনের মন। দণ্ডবত হইয়া পড়ে চরণে ধরিয়া, আলিঙ্গন কইল প্রভু তারে উঠাইয়া। রায় রামানন্দজি প্রভুকে দর্শন করেই প্রভুর চরণে পড়েছেন। প্রভু তাকে তুলেছেন, তুলে আলিঙ্গন করেছেন, দুইজন দুইজনাকে জড়িয়ে ধরেছেন।
প্রেমাবেশে করাই ক্রন্দন, প্রেমাবেশে শিথিল হইল দুই জনার মন। দুইজনাই প্রেমে আবিষ্ট হয়ে গেছেন। কতক্ষণে দুইজন সুস্থির হইয়া নানা ইষ্ট গোষ্ঠী করেন একত্র বসিয়া। পরবর্তীতে স্বাভাবিকতা যখন এসেছেন, দুইজনা একসাথে বসে পুনরায় আবার শুরু করেছেন আলোচনা। দুইজনা পুনরায় আলোচনা শুরু করেছেন। তো সেখান থেকে পরবর্তীতে তীর্থযাত্রা কথা প্রভু সকল কহিলা, কর্ণামৃত ব্রহ্ম সংহিতা দুই পুঁথি দিলা। ওই যে প্রভু সেই কৃষ্ণ কর্ণামৃত পেয়েছিলেন, আর ব্রহ্ম সংহিতা। কৃষ্ণ কর্ণামৃত কার? সেই যে বিল্লমঙ্গল ঠাকুরজি, তিনি কৃষ্ণ কর্ণামৃত রচনা করেছিলেন। সেই বিল্লমঙ্গল ঠাকুরজি সেখানেও গিয়েছিলেন প্রভু। যেখানে বিল্লমঙ্গল ঠাকুরজি বাড়ি ছিল সেইখানে, সেই কৃষ্ণবেন্না নদীর তীরে, ওই যে প্রেমী ভক্তের কথা বললাম, এই জন্য প্রভু সেখানে গিয়ে সেই ভক্তকে স্মরণ করেছেন। তো সেইখানে প্রভু গিয়েছেন, আর সেখান থেকে ওনার লেখা ওই পুঁথি, ওখানে যখন গিয়েছেন বিল্লমঙ্গল ঠাকুরজির ওখানে গিয়ে দেখছেন কি সবাই এই কৃষ্ণ কর্ণামৃত পাঠ করছেন। তো প্রভু সেখান থেকে এই কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থ নিয়ে এসেছিলেন, আর ব্রহ্ম সংহিতা। তো এই দুই গ্রন্থ এনে রায় রামানন্দজিকে তিনি দান করেছেন। দিয়ে এবার কি বলছেন দেখুন, কি বলছে? প্রভু কহে তুমি যে সিদ্ধান্ত কহিলে, এই দুই পুঁথি সেই সব সাক্ষী দিলে। প্রভু এবার বলছেন দেখুন, বলছেন তুমি যা যা আমাকে শুনিয়েছ, যা যা সাধ্য সাধন তত্ত্বে যে সমস্ত সিদ্ধান্ত আমাকে তুমি শ্রবণ করিয়েছ, সমস্ত সিদ্ধান্ত এই দুই গ্রন্থে আছে, এই দুই গ্রন্থে আছে। তো এই বলে তিনি সেই গ্রন্থ তার হাতে গ্রন্থ দুইখানি দিয়েছেন। তো এবার দেখুন, গ্রন্থে আছে, কিন্তু এখানে কিন্তু এনাদের কাছে গ্রন্থ নেই, আলোচনা হয়ে গেছে। গ্রন্থে যে বিষয়বস্তু আছে সেই বিষয়বস্তু আলোচনা আগে হয়েছে, তারপর গ্রন্থ পাওয়া গেছে। এর আগে কিন্তু রায় রামানন্দজির কাছে এই গ্রন্থ ছিল না, ব্রহ্ম সংহিতাও ছিল না, আর কৃষ্ণ কর্ণামৃতও ছিল না। কিন্তু এর যে সার বিষয়বস্তু, রায় রামানন্দ সংবাদ যখন আলোচনা হয়েছে, মহাপ্রভুকে যখন শ্রবণ করিয়েছেন, সমস্ত বিষয়বস্তু কিন্তু বলা হয়ে গেছে, গ্রন্থ পরে পাওয়া যাচ্ছে। এই হচ্ছে প্রেম ভক্তি উদাহরণ। মানে যিনি ভক্ত হবেন না, যিনি ভক্ত হবেন তাই গ্রন্থের প্রয়োজন হয় না, তিনি যেটি বলবেন সেটি গ্রন্থ, সেটি গ্রন্থ, আর গ্রন্থেতে সেটি থাকবেই। মানে প্রেমী ভক্তের মধ্যে আর এই গ্রন্থের মধ্যে ভগবান, ওই যে তার জন্যই রায় রামানন্দজি কি বলেছিলেন যে প্রভু আমি কোনো কিছু বলিনি, তুমি বলিয়েছ, তুমি যা বলিয়েছ আমি সেটি বলেছি। তো এই জন্যেই গ্রন্থে যেটি আছে সেটি তিনি বলেছেন। এখন প্রভু বলছেন যে দেখো তুমি যা যা শ্রবণ করিয়েছ সব সিদ্ধান্ত এই গ্রন্থের মধ্যে আছে, তুমি এই গ্রন্থ দুইখানি এবার গ্রহণ করো। তো এখন তিনি গ্রন্থ দিলেন। তো পরবর্তীতে রায়ের আনন্দ হইল পুস্তক পাইয়া, প্রভু সহ আস্থা দিল রাখিল লিখিয়া। তো রায় রামানন্দজি বড় আনন্দ পেয়েছেন পুস্তক দুইটি পেয়ে। পরবর্তীতে প্রভু সহ আস্থা দিল, মানে দুইজনাই সেই গ্রন্থ পুনরায় আস্বাদন করলেন। গোসাই আইলা গ্রামে হইল কোলাহল, গোসাই দেখিতে লোক আইলা সকল। প্রভু যে ফিরে এসেছেন সেই কথা সমস্ত গ্রামে ছড়িয়ে পড়েছে, সবাই এসে প্রভুকে দর্শন করছেন। লোক দেখি রামানন্দ গেলা নিজ ঘরে, মধ্যাহ্নে উঠিলা প্রভু ভিক্ষা করিবারে। রাত্রি কালে রায় পুনঃ কইল আগমন, দুই জন কৃষ্ণ কথায় করেন জাগরণ। পুনরায় রায় রামানন্দজি যখন ভক্তবৃন্দ এসেছে, রায় রামানন্দ চলে গেছেন, পরবর্তীতে তিনি সন্ধ্যাকালে এসেছেন, এসে পুনরায় সারা রাত কৃষ্ণ কথা শুরু হয়েছে। তো পরমানন্দে গেলা 5-7 দিন, পুনরায় 5-7 দিন আবার সেই কৃষ্ণ কথা। রায় রামানন্দ কহে গোসাই তোমার আজ্ঞা পাইয়া
রাজাকে লিখিলা আমি বিনতি করিয়া। রায় রামানন্দজি বলছেন যে প্রভু তোমার সাথে থেকে আমি রাজাকে চিঠি লিখেছি। কি জন্যে? বলছেন আমার আর এই সমস্ত কোনো কিছু ভালো লাগছে না, এই বলে আমি রাজার কাছে চিঠি পাঠিয়েছি। রাজা মোরে আজ্ঞা দিলা নীলাচল যাইতে, চলিবার সাজ আমি লাগিয়াছি করিতে। বলছেন আমি নীলাচলে যাওয়ার জন্য গোজগাছ করা শুরু করে দিয়েছি, রাজা আমাকে আজ্ঞা দিয়েছেন। প্রভু কহে এথা মোর এই নিমিত্ত আগমন, তোমা লইয়া নীলাচলে করিব গমন। এবার মহাপ্রভু বলছেন, দেখুন বলতে হয়নি কোনো কিছু, মহাপ্রভু যা যা ভেবে গেছেন তিনি আগে আগে সব ব্যবস্থা করে নিজেই বলছেন, মহাপ্রভুকে বলতে হচ্ছে না। তো মহাপ্রভু এবার বলছেন দেখো আমি যে এসেছি তোমার কাছে এই জন্যই তো এসেছি, আমি তোমাকে সাথে নিয়ে যাব এই জন্যই আমি এসেছি। তো কি বললেন? রায় কহে প্রভু আগে চলো নীলাচল, মোর সঙ্গে হাতি ঘোড়া সৈন্য কলাহল। বলছেন প্রভু একসাথে তো যেতে পারবো না। কেন? বললেন প্রভু তুমি আগে আগে যাও, আমি পরে